আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের নতুন আরেকটা রেসিপি। আজকে শীতের সবজি দিয়ে মাছ ছাড়াই কিভাবে এই সবজিটাকে খুবই মজা করে রান্না করা যায় সেটাই আজকে দেখাবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো এখানে আমি শুরুতে একটা প্যান বসাই দিলাম চুলাতে। এখন এখানে দিয়ে দিলাম 8 থেকে 10 টেবিল রেগুলার রান্নার তেল, দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরা। এখন এগুলো দিয়ে জিরাটা একটু হালকা ভেজে নেব। তো আপনারা চাইলে এখানে কালো জিরাও দিতে পারেন। তো দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম, একটু পেঁয়াজগুলো হালকা ভেজে নেব। এখন এখানে দিয়ে দিব আমি একটা বড় সাইজের নতুন আলু। আলুটাকে একটু আমি ভেজে নেব। তো আলুটা এখন নতুন আলু তো একটু ভেজে নিলে একটু পানি পানি ভাবটা কম লাগবে, তাই আমি ভেজে নিলাম হালকা করে, বেশি না। তো আপনারা ভেজে নিতে পারেন। আর এখানে দিয়ে দেবো সিম। আমি এই জায়গায় হাফ কেজির একটু কম সিম নিয়েছি। দিয়ে দেবো লবণ টেস্ট অনুযায়ী। লবণ আমি লাগলে পরবর্তীতে দিব, না লাগলে দিব না। এখন আমি সিম আর আলুটাকে একটু হালকা ভেজে নিব, কারণ সিম থেকে হালকা একটু স্মেল আসে, কেমন জানি রান্না করলে না ভেজে কাঁচা কাঁচা, তাই। তো দিয়ে দিলাম ঢাকনা। ঢাকনা দিয়ে আবার ঢাকনা তুলে নিলাম একটু নেড়ে। এখন দিয়ে দেবো আমি এখানে বড় সাইজের একটা টমেটো। টমেটো দিলে কিন্তু যে কোনো তরকারি হোক বা মাছ মাংস যাই হোক ভালো লাগে কিন্তু খেতে, অবশ্যই টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন। তো এখন ভালো করে আমি একটু নেড়ে আবার একটু মানে ভেজে নেব। তো এখানে আমি দিয়ে দেবো হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া। এখানে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া বেশি দিব না, তাহলে কালারটা বেশি ভালো লাগবে না। তো এখন আমি সমস্ত উপকরণ দিয়ে আবার ভালো করে সবজিটাকে একটু কষিয়ে নিব। এভাবে নতুন যারা আছেন ব্যাচেলার ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা এবং নতুন রাঁধুনিরা এভাবে আমার রান্নাটা দেখলে ট্রাই করে পারবেন অবশ্যই। আর সবসময় তো মাছ মাংস খেতে খেতে বোরিং লাগে, এই জন্য মাঝে মাঝে সবজি দিয়েও একটু সবজি করতে হয়, শরীরের জন্য ভালো, উপকার। তো এখানে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। আবার ঢাকনা তুলে এখন একটু আবার নেড়ে নিব। প্রায় 50 থেকে 60% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব ঝোল। এই সবজিটা একটু ঝোল হবে, তাই। তো এখন আমি ঝোল দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চেষ্টা করবেন একটু মানে 50 থেকে 60% সিদ্ধ করে নিতে সবজিটা, তাহলে বেশি পানি দেওয়া দরকার নেই। তো আমি একটু ঝোল দিব, তাই একটু ঝোলের পরিমাণ একটু পানি দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচ। তো আপনারা ঝালের পরিমাণটা নিজেদের ব্যালেন্স মতো রাখতে পারেন, নিজেদের মতো দিতে পারেন। তো আমি যেরকম ঝাল খাবো ওরকমই দিয়েছি। তো এখন আমি দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। তো এখন আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। আমার তরকারিটা কিন্তু একদমই হয়ে গেছে। আর অফ ক্যামেরা আমি অনেকবারই নেড়ে দিয়েছি। আর এখানে আমি একটু ঝোল রেখেছি। আমার আলু আর সিম, টমেটো সব সিদ্ধ হয়ে গেছে। একটু আলুগুলো আমি একটু আধো ভাঙা করে দিয়েছি। তো এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো একদমই তাজা, আর একটু ধনিয়া পাতা বেশি দিয়েছি, কারণ ধনিয়া পাতাটা দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো আমি এভাবে ধনিয়া পাতা দিয়ে মাত্র 2-1 মিনিট একটু ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দিব। আর এই রেসিপিটা কিন্তু মিডিয়াম টু লো মাঝারি হিটে রাখতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আমি ঢাকনা তুলে নিব। তো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর সবার কাছে একটু শেয়ার করবেন। আপনাদের একটা সুন্দর কমেন্টে কিন্তু আমাদের ভিডিও বানাতে আগ্রহী জাগে। আর প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন।